আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। ভারতীয় জনতা যুব মোর্চার খণ্ডঘোষ বিধানসভার ডাকে আজ গলসি 2 নম্বর ব্লকের সাটিনন্দী অঞ্চলের বেলগ্রামে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হল। বিষয় ছিল আর নয় অন্যায়। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অন্যায়কে আর বরদাস্ত করা যাবে না, যেমন কোথাও অন্যায়ভাবে বোমাবাজি করা, বিজেপির কোনো মিছিলকে আটকে দেওয়া প্রভৃতি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে আজ প্রথম আর নয় অন্যায় কর্মসূচি নেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। এরপর তৃণমূল কংগ্রেসের এই অন্যায় লাগাতার প্রতিবাদ করা হবে বলে আজকের অনুষ্ঠানে বিজেপির কর্মীরা ঘোষণা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিমান রায়, যুব মোর্চার সহ সভাপতি মিঠুন রায়, জেডপি-2 এর সভাপতি রাজীব বিশ্বাস ও জেডপি-2 এর যুব মোর্চার সভাপতি মিলন মালিক প্রমুখ। আমাদের আজকের কর্মসূচি রাজ্যের কর্মসূচি অনুযায়ী আর নয় অন্যায় পথসভার মাধ্যম দিয়ে, পদযাত্রার মাধ্যম দিয়ে আমাদের এখানে এসে একটা স্ট্রিট কর্নার করা হলো। আমাদের সারা পশ্চিমবাংলায় যে অরাজকতা করছে তৃণমূল কংগ্রেস, তার প্রতিবাদে আমাদের কার্যকর্তা খুন হচ্ছে এবং আমাদের জেপি নাড্ডাজি এসেছিলেন, ওনার উপর যে বর্বরিতর অত্যাচার হয়েছে বা গাড়ি ভাঙচুর করেছে, ওনার গায়ে আঘাতও লেগেছে। তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে বিধানসভা পর্যন্ত। এই আন্দোলন আমরা হাতিয়ার করে সাধারণ জনগণের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে আপনারাও গর্জে উঠুন এবং 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা এনে তৃণমূল সরকারকে বিসর্জন দিন। রাজীব বিশ্বাস, জেডপি-2 এর মন্ডল প্রেসিডেন্ট। আজকে আমার কর্মসূচি ছিল আর নয় অন্যায়, যেটা আমাদের রাজ্য নেতৃত্ব থেকে বেঁধে দিয়েছে। 12টা শক্তিকেন্দ্র আছে, শক্তিকেন্দ্র অনুযায়ী সেই শক্তি অনুযায়ী দ্বিতীয় দিনে আমরা এই বেলগ্রামেতে ইস্তফা করলাম 12 নম্বর পিএসএ। 12 নম্বর পিএসএ প্রবোধ রায়ের নেতৃত্বে এই প্রোগ্রামটা হলো এবং যুব কার্যকর্তার সঙ্গে মিলিত হয়ে করলো। আমাদের এর মূল প্রতিবাদ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার দিকে দিকে যা খুন সন্ত্রাস হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি গর্জে উঠেছে। এর প্রতিবাদ জানাতে আমরা ধিক্কার জানাই এই পার্টিকে। তৃণমূল সরকার চাইছে এখন রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে, যে তারপরে সহানুভূতি দিয়ে চাইছে যে আমরা ভোটে আবার ফিরে আসবো। তারা হবে না, মানুষ বুঝে গেছে, জনতা বুঝে গেছে যে পশ্চিমবাংলায় ফিরতে আর পারছে না মমতা ব্যানার্জি। তাই বিজেপির হাত শক্ত করতে এই প্রোগ্রাম, আমরা এই কর্মসূচি লাগাতার শুরু করেছি এই বিধানসভা পর্যন্ত। আমার নাম শ্যামল বিশ্বাস, গলসি জেডপি-2 এর সাধারণ সম্পাদক। আজকে ছিল আমাদের আর নয় অন্যায় প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও এবং আমাদের প্রত্যেকটা বুথ এবং শক্তি কেন্দ্র ধরে আমাদের এই প্রোগ্রাম শুরু করে দিয়েছি অলরেডি। এবং আজকে এই শক্তি কেন্দ্রের প্রমুখ হচ্ছে 12 নম্বর পিএস, যার নেতৃত্ব ছিল প্রবোধ চৌধুরী। তার নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম আজকে করেছিলাম। এবং সবথেকে আজকে এই প্রোগ্রামটা করা হচ্ছে আর নয় অন্যায়ের ব্যাপারে। সেটা হচ্ছে আমাদের এই তৃণমূল সরকার যেভাবে আমাদের ওপর অত্যাচারিত করছে, প্রত্যেকটা বিজেপি কর্মীকে আজকে এইভাবে অত্যাচারিত প্রত্যেকটা বুথ থেকে শুরু করে এবং প্রত্যেকটা জেলার যেভাবে প্রত্যেকটা পার্টি অফিস থেকে শুরু করে জেলার যেসব আমাদের পার্টি অফিস আছে এবং আমাদের বুথে বুথে যেসব পার্টি অফিস অলরেডি সব ওরা কিন্তু অত্যাচারিত শুরু করে দিয়েছে। সেই সূত্রে আমাদের প্রত্যেকটা বুথ থেকে অনুযায়ী এবং শক্তিকেন্দ্র, সেই শক্তিকেন্দ্র ধরে ধরে আমরা এই প্রোগ্রাম শুরু করছি এবং আগামী দিনে আমরা এবং তাছাড়া এবং পদযাত্রা আমরা শুরু করছি প্রত্যেকটা বুথ ধরে ধরে। আমার নাম হচ্ছে মিলন মালিক, আমি জেডপি-2 এর যুব প্রেসিডেন্ট। আজকে আমাদের কর্মসূচি আর নয় অন্যায়, এই প্রতিবাদ মিছিল নিয়ে আমরা ময়দানে নেমে পড়েছি এবং আজকে একটা ছোট্ট স্ট্রিট কর্নার হলো। এই স্ট্রিট কর্নারে আমরা যে আমাদের জেলার কার্যকর্তা, কনভেনার, অবজারভার, ব্লক সভাপতি এবং যুব মোর্চার সভাপতি এবং তার জিএস এবং তার কার্যকর্তারা সবই আমরা একত্রিত হয়েছিলাম। তৃণমূল অন্যায় বলতে প্রথম কথা হচ্ছে 100 দিনের কাজ। গরিব মানুষদের জব কার্ড করে দিচ্ছে না, একটার পর একটা যে জব কার্ডগুলো আমরা জমা দিচ্ছি সেই জমা ওরা নিচ্ছে না। ওই জব কার্ডের মধ্যে একটা কার্ডমানি তৈরি হয়ে গেছে, যেমন কার্ডমানি বলতে 10,000 টাকা না দিলে জব কার্ড করে দেবো না, এটা হচ্ছে প্রথম কথা। তারপর জব কার্ডে যারা মেন হাজিরে দিচ্ছে, হাজিরে তাদের হচ্ছে ঠিক আছে, কিন্তু বাকি যারা হাজিরে দিচ্ছে না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে টাকা 50% নেতারা নিয়ে নিচ্ছে।
এইটা আমাদের কাটমানি, এই জন্য আমরা প্রতিবাদ করতে চাইছি। আর একটা কথা হচ্ছে যে আমাদের এই যে রাস্তাঘাট নির্মাণের প্রকল্পে যে হারে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, তার সাথে সাথে যতগুলো কাটমানি এই নেতাদের পকেটে ঢুকছে, যেমন জেনারেল ওয়াটার সাপ্লাইয়ার কন্ট্রাক্টর কতগুলো টেন্ডার নিয়েছিল ড্রপিং করে, হ্যাঁ, সেই ড্রপিংয়ের টাকা এরা কন্ট্রাক্টরদেরকে আর কি বলছে যে 50% টাকা নিলে আমরা এই ড্রপিং জমা দেবো না, আর কাজ পেলে আগে 50% টাকা জমা দাও, তারপর আমরা এই কাজগুলো নেবো। তো যাই হোক, এইভাবে যে কাটমানিগুলো একটার পর একটা খেয়ে যাচ্ছে, 50% কমিশন দেবে, আর্নেস মানি জমা দেবে, লেস দিয়ে কাজ ধরবে, তাহলে কাজটা কমপ্লিট হবে কি করে? এখানে সিমেন্ট কি করে বাঁচাবে, বালি কি করে বাঁচাবে, পাথর কি করে বাঁচাবে, এগুলো সব কাটমানিগুলো নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। আমরা এটা কনস্ট্যান্ট বিধানসভা অবধি চলবে আমাদের অন্যায় প্রতিবাদ। এটা একটার পর একটা আমাদের যতগুলো এই অন্যায়ের প্রতিবাদের সামনে যারা রুখে দাঁড়াচ্ছে, তারা অনেক কর্মী আমাদের খুনও হয়ে যাচ্ছে, তাদেরকে ভেতরে অনেক রকম মানে শাসাচ্ছে যে এইভাবে বিজেপি করা যাবে না, কিন্তু তারা তো এগুলো মেনে নেবে না এবং আমরাও মেনে নেবো না। আমরা পুরোপুরি সৈনিক হয়ে দাঁড়িয়ে পড়েছি রাস্তাঘাটে, আমরা পুরো তৈরি হয়ে গেছি, দলবদ্ধভাবে একত্রিত হয়ে আমরাও পারি এই বিষয়গুলোকে নিয়ে আমরাও সব কিছু করতে পারি। সেইভাবে আমরা জোট বেঁধে একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদ মিছিলের সভা আমরা করলাম। আমার নাম মিঠুন রায়, আমি বর্ধমান সদর জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং ভাতার বিধানসভার অবজারভার। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।